এজেন্ট সেজে ঝাঁপি রূপাশায় দীপকে সাহায্য করতে এলো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে দামোদর ঝাঁপিকে বলছে, কিরে ঝাঁপি, দীপকে ফোনে পেলি? ঝাঁপি তখন বলে, দীপকেও ফোনে পেলাম না, আর উজ্জয়িনী ম্যাডামকেও তো ফোনে পাচ্ছি না। চুন্নি বলছে, ঝাঁপি আমার এবার কিন্তু খুব টেনশন হচ্ছে রে, এত রাত হয়ে গেল, দাদাভাই এখনো ঘরে ফিরলো না, আর ফোনটাও তো তুলছে না। ঝাঁপি তখন বলছে, উজ্জয়িনী ম্যাডামের ফোনও তো সুইচ অফ বলছে, ওদের কোনো বিপদ হলো না তো? জিজ্ঞাসাবাদ করার নাম করে কলকাতায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নেয়নি তো? তখনই দীপ ঝাঁপিকে ডাকতে ডাকতে এসে বলে, তোদের জন্য কলকাতা থেকে মিষ্টি নিয়ে আসলাম। হয়তো তখন অবাক হয়ে যায়। দীপ বলে, হা করে দেখছো, কে নাও মিষ্টি খাও, বলে ওর বাবার গালে একটা মিষ্টি পুড়ে দেয়। ইনকা তখন উপর থেকে মনে মনে বলছে, কি ব্যাপারটা হলো দেখতে হচ্ছে তো, হঠাৎ এত খুশি কিসের? এ কি, দীপকে ছেড়ে দিল ওরা? কি যে হচ্ছে কিছু তো মাথায় ঢুকছে না। এদিকে যখন ঝাঁপি দীপকে জিজ্ঞেস করছে, ওরা তো তোমায় ছেড়ে দিল, তাহলে কি আসল দোষীকে ধরতে পেরেছে? দীপ তখন বলে, হ্যাঁ ধরতে পেরেছে তো, ব্যাংক অথরিটি আর ইন্ডাস্ট্রিয়াল মিলে 2-3 জনকে গ্রেপ্তার করেছে। আমার ধারণা আগামী 2-3 দিনের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে। ওরা বেকসুর খালাস করে দিয়েছে। এদিকে তো ইনকাম মনে মনে বলে, দীপ এসব কি বলছে? ধরা পড়েছে মানে? এই একটু আগেই তো আমার সঙ্গে স্টিপের কথা হলো, ওই কেউ ধরা পড়েছে বলে তো শুনলাম না। তাহলে কি দীপ সবাইকে মিথ্যে বলছে? কিন্তু কেন? চাইছেটা কি দীপ, নাকি আমার সামনে সবটা ইচ্ছে করে করছে? অবশ্য আমাকে খুব একটা খেয়াল করেছে বলে তো মনে হয় না। না না, কনফিউশন হচ্ছে। এদিকে তখন চুরিনি দীপকে বলছে, দাদা ভাই তুই ফোনটা তুলছিলিস না কেন? দীপ বলে, কি করে তুলবো, তুই কি জানিস আমি কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে ছিলাম? ফোন আমাদের ধারের কাছেই ছিল না, এমন সময় এরকমই হয়েছে যে আমাদের ফোনে নেটওয়ার্কও নেই, বলেই তো ওখান থেকে চলে যায় দীপ। মনে মনে বলছে যে এই মিথ্যেটুকু আমাকে বলতেই হতো, আমাকে ক্ষমা করে দিস ঝাঁপি। সত্যিটা জানলে তুই কিছুতেই আমাকে একা রূপার সাথে যেতে দিতিস না, জোর করে তুই আমার সঙ্গে যেতিস, কিন্তু সেটা সম্ভব নয়। তোকে আমি কোনোভাবে বিপদে জড়াতে চাই না, তাছাড়া এফএক্স এর রুল অনুযায়ী তোকে আমি কিছু বলতে পারবো না। এদিকে তখন ঝাঁপি অজান্তাকে বলছে, জেঠি এবার তোমার সব কিছু ঠিক হয়েছে তো, খেয়ে নেবে চলো। তখন দীপ চিৎকার করে বলে, এই যে দেখেছো তো, আসল কথাটাই বলতে ভুলে গেছি আমি। ঝাঁপি তখন বলে, কি বলবে তুমি? আসলে কালকে আমাকে উড়িষ্যা যেতে হবে, মানে একটু পার্সোনাল কাজ আছে আর কি। তখনই অজান্তা বলে, না বাবা, তোর এই ঘাট থেকে এত বড় ঝুঁকি নামলো সবে, এখন আর তোর কোথাও যাওয়া হবে না রে বাবা। তখনই ঝাঁপি বলে, আগে তো বলতে হবে উড়িষ্যায় যাওয়ার কথা উঠলো কেন? তখন বলে, না না, সিরিয়াস কিছু নয়, আমি তো ঝোঁকের মাথায় ব্যাংক অথরিটির কাজটা ছেড়ে দিয়েছিলাম, তো ওরা আমাকে জয়েন করতে বলছে, আবার প্রমোশন দিয়েছে আমাকে, যে ওরা আমাকে উড়িষ্যাতে সার্ভ করতে চাইছে। তখন অজান্তা কাঁদতে কাঁদতে বলে, কেন বাবা, তুই বারবার চলে যাওয়ার কথা বলিস কেন? তুই তো এখানে বেশ চাকরি করছিলি। দীপ বলে, আমি তো ওদেরকে এখনো হ্যাঁ বলিনি, হ্যাঁ বলি দেখি না ওদের সাথে কি হয়। তুমি আগে বলো তো, তুমি খাওনি কেন? এত টেনশন করলে হবে? চলো খাবে চলো। এদিকে তখন ইনকাম মনে মনে বলছে, দীপের হাব ভাব কিছুতেই ভালো লাগছে না, কিছু তো একটা গন্ডগোল আছে নিশ্চয়ই। এদিকে এসে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর একদিকে বলছে ছাড়া চাকরি আবার করবে, সাল মে বহুত কুছ কালা হে। এদিকে ও ঝাঁপিও তো মনে মনে বলছে যে ব্যাংক অথরিটির চাকরি তুমি ছেড়ে দিয়েছিলে, তারা আবার তোমাকে ডাকছে, এই কথাটা আদেও যে কতটা সত্যি সেটা আমার বিশ্বাস হচ্ছে না। যতই তুমি আমার মুখ মিষ্টি করাও না কেন, আমার মন বলছে তুমি মিথ্যে কথা বলছো। কিছু তো একটা গন্ডগোল কাটছে। এই হুট করে তোমার উড়িষ্যায় যাওয়া, অন্ধকার ঘরে মুখ লুকিয়ে বসে থাকা সেই অফিসার, আর আমাকে ভালোবাসার কথা না বলতে পারা, সব কিছুর মধ্যে কোনো না কোনো যোগসূত্র তো অবশ্যই আছে। কিছু তো আমার জানতেই হবে। কাল তুমি যেখানেই যাও না কেন, এই ঝাঁপি সরকার তোমার পিছনে লেগে থাকবে ছায়ার মতো। এদিকে তো ইনকা তখন ঝুমাকে ফোন করে বলছে, শোনো ঝুমা, কাল সকাল থেকে দীপের পিছনে তুমি ছায়ার মতো লেগে থাকবে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, সব আপডেট কিন্তু আমার ঠিক মতো চাই, কন্টিনিউয়াসলি ফলো করবে, ঠিক আছে, বুঝেছো? তারপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। মাঝরাতে দীপ ঘর থেকে বেরোবার সময় বলছে, টাইমটা একদম পাকা আছে, খেয়াল করেনি, ম্যাডামকে একটা ফোন করে নি। এই ম্যাডামকে ফোন করে বলছে, না না, কেউ খেয়াল করেনি, সবাই ঘুমোচ্ছে। কোথায় মিটিংটা করবো, আপনার কোয়ার্টারে? কে আসছি বলেই ঘর থেকে বেরিয়ে যায়। উনি ঝাঁপিয়ে ওখানে এসে বলে, তোমাকে কেউ যে খেয়াল করে নাই সেটা তুমি ভাবলে কি করে দীপদার্ক সরকার? আরে তুমি যেখানেই যাবে তোমার মতো ছায়ার মতো লেগে থাকবে এই ঝাঁপি। তিটা আমাকে তুমি না বলে তুমি ঠিক কাজ করোনি, মানে আমার সন্দেহটাই ঠিক, কোনো না কোনো একটা গন্ডগোল আছে। ভোর রাতে উজ্জ্বলী ম্যাডামের কোয়ার্টারে তোমার কিসের সিক্রেট এত মিটিং, আমাকে জানতেই হবে, বলেই ঝাঁপিও দীপকে ফলো করতে করতে যায়। এদিকে দীপ যখন উজ্জয়িনীর ঘরে বসে সকলে মিলে মিটিংটা করছিল, ঝাঁপি তো আড়াল থেকে সবটা দেখে, আর মনে মনে বলে, রূপাশা, ওরা রূপাশায় যাচ্ছে, কিন্তু কেন? আর মালুইনটাই বা কে? বলে, বাড়িতে অত মিথ্যে কথা কেন বললো, এবার আমি সব প্রশ্নের উত্তর পাবো। ভাগ্যিস সেভাবে লুকিয়ে এলাম, না হলে তো কিছুই জানতে পারতাম না। পর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে ইনকা মনে মনে বলছে, যত সময় যাচ্ছে আমার তো টেনশন আরো বাড়ছে,
আর দীপের উপর সন্দেহটাও তো বাড়ছে। বলে এত ভোরে বাড়ির কাউকে না বলে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার মানুষ তো দীপ নয়। ভাগ্যিস ঝাঁপি দেখেনি, নাহলে ঠিক ওর পেছন পেছন চলে যেত। এদিকে ঝুমা, ও তো কিছু জানালো না। মাকে একটা বরঞ্চ ফোন করি, দেখি ও কি বলে। মা বলে এই তো উজ্জয়িনী ম্যাডামের ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, দীপ তো ঘরের ভিতরে ঢুকলো। তখন চিৎকার করে বলে আমি তোমাকে যে কাজটা করতে দিয়েছি সেটা করেছো কি বলো? দীপ কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, সবটা আমার জানা চাই। এক্ষুনি ভেতরে যাও, গিয়ে আড়ি পেতে সবটা শোনো। শোনো, ফোনটা কাটবে না, না হলে তুমি ফোনটা করতে ভুলে যাবে। এই তো ঝুমা ওখান থেকে চলে যায়। এদিকে ঝাঁপি বলছে ওরা যে পথে রূপাশায় যাচ্ছে সেই পথে আমাকেও যেতে হবে, যেখানেই যাক না কেন হাতে নাতে আজকে আমি ধরবো। এদিকে তো তখন ঝুমা উজ্জয়িনীর ঘরে ঢুকে মনে মনে বলে এ কি, বাইরে থেকে তালা দেওয়া ছিল, আমি তো ভাবলাম ওরা মিটিং করছে বোধহয়। তো দেখছি ওরা কেউ কোথায় নেই। দীপদারা গেল কোথায়? কিন্তু ওরা বেরোলো কখন আর কোথা দিয়ে বেরোলো? দীপদা তো আমার চোখের সামনে এই কোয়ার্টারে ঢুকলো, কিন্তু এখান থেকে বেরোবার তো কোনো সেকেন্ড দরজাও নেই। তাহলে এরকম হুট করে উড়ে গেল কি করে? সর্বনাশ করেছে। এবার দিদিকে কি যে বলি। ইনকাকে ফোনে বলে দিদি ঘরে তো কেউ নেই। ইনকা তো কথাটা শুনেই পুরো অবাক হয়ে যায়। ঝুমা তখন বলে আসলে দিদি ঘরে লক করা ছিল, দীপদারা চুক্তি দিয়ে পালিয়েছে। ইনকা তখন তো অবাক হয়ে বলে কখন, কিভাবে? ঝুমা বলে ছদ্মবেশে দিদি, ওই জন্য তো বুঝতে পারিনি। তুমি আমার পাশ দিয়ে চলে গেছে। আসলে দিদি তখন তোমার ফোনটা কানে ধরা ছিল তো, তাই আর অত খেয়াল করিনি। তো তখন প্রচন্ড রেগে যায় আর বলে তোমার উপরে ভরসা করাটা আমার ভুল হয়েছিল ঝুমা, বলেই তো ফোনটা কেটে দেয়। বলতে থাকে এইসব ভাঙাচোরা লোকের দিয়ে না কোনো কাজ হবে না, কিন্তু দ্বীপের মতলবটা তো আমার ঠিক লাগছে না। এরকম ছদ্মবেশ নিয়ে গেল কোথায়? এখনই একবার আমার চিপকে সাবধান করতে হবে। চিপকে ফোন করে বলে খবর ভালো নয় চিপ, মনটা কেমন খচখচ করছে, টেনশন হচ্ছে। অপারেশন ফ্যান্টমের পর ইন্ডিয়ায় কি স্টেপ নিতে চলেছে, আপনি কি কিছু জানেন? তখন বলে ওসব জানার কোনো দরকার নেই আমার। তো বলে আমার মন বলছে ওরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না, ওরা কিন্তু সাবধানে থাকবেন। ওরা বড় সড়ো কোনো প্ল্যান করছে, ভুলে যাবেন না। ওরা কিন্তু আগের বার লাস্ট মোমেন্টে ইন্দ্রনগরে গিয়ে আমাদের প্ল্যানটা ভেস্তে দিয়েছিল। ওরা কিন্তু ওরা সেরকমই কোনো অ্যাটেম্প নিতে পারে, সো বি অ্যালার্ট। বলে ওকে, আমি সিকিউরিটি বাড়াচ্ছি। রূপাসা আমার কান্ট্রি, মানে যদি কেউ আমাকে খোঁচাতে আসে সে প্রাণে বাঁচবে না। এই ফোনটা কেটে দেয়। ওদিকে তখন এফএস এর একজন অফিসার দীপকে বলছে মালবিন অলরেডি রূপার সাথে চলে এসেছে। এখন কোথায়, কোন হোটেলে উঠেছে, কি আপডেট, সমস্ত বিষয় নিয়ে এখানকার একজন লোকাল এজেন্ট নীরাজ আমাদেরকে হেল্প করবেন। তখনই বাইরে থেকে ঝাঁপি দরজা লক করে। দীপ দরজা গিয়ে খুলেই তো অবাক হয়ে যায়, চিৎকার করে বলে তুই? ঝাঁপি তখন দীপকে বলে তুমি এরকম রিস্কি কাজে এখানে এলে কেন? আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগছে লক্ষ্মী ঝাঁপি সিরিয়াল আপনারা কমেন্টে জানাবেন।